রাতের ভোট অর্থাৎ প্রহসনের নির্বাচন আয়োজনের অভিযোগে শেরেবাংলা নগর থানায় করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে 4 দিনের রিমান্ড দিয়েছে সিএমএম আদালত। এদিকে একই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে সাবেক 2 এমপি সাবিনা আক্তার তুহিন এবং মোহাম্মদ ফয়সল বিপ্লবকে। নাহিদ প্রিন্সের রিপোর্ট। 2017 থেকে 2022 দেশের নির্বাচনী ইতিহাসে আলোচিত ও সমালোচিত এক অধ্যায়ে দিনের ভোট রাতে হয়েছে এমন অভিযোগের তীরে যিনি ছিলেন সবচেয়ে বেশি বিদ্ধ, তিনি তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার AKM নুরুল হুদা। সেই নুরুল হুদাই এবার দাঁড়ালেন কাঠগড়ায়। সিএমএম আদালতের শুনানিতে সাবেক সিইসির বিরুদ্ধে 11টি অভিযোগ তুলে 10 দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক মোস্তাফিজুর রহমান 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করেন। হাসিনার অবৈধ সরকারকে সে বৈধতা দিয়েছে, এটাই ছিল তার বিরুদ্ধে অভিযোগ। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন। বিজ্ঞ আদালত জিজ্ঞেস করেছেন যে আপনি যে নির্বাচনটি করেছেন 11তম জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনটায় কোনো যে অভিযোগগুলো আসছিল কিনা, কোনো অভিযোগ এসেছে কিনা এবং আপনি কোনো ব্যবস্থা নিয়েছিলেন কিনা। তখন সিজি সাহেব বলেছেন যে মাঠ পর্যায় থেকে কোনো অভিযোগ আমি পাইনি, নির্বাচন সম্পন্ন করার পরেও মাঠ পর্যায় থেকে কোনো অভিযোগ আমি পাইনি এবং এই যে দিনের ভোট রাতের কথা বলা হয়েছে, এই মর্মে বাংলাদেশের কোনো মিডিয়ায় এই মর্মে কোনো নিউজ প্রচারিত হয়নি বিধায় ওই নির্বাচনটি বৈধ নির্বাচন ছিল। নিশিরাতের ভোট যে আলোচনার গণ্ডিতে ছিল তা এবার আদালতের কাঠগড়ায় গড়িয়ে নতুন অধ্যায়ের সূচনা করল। এদিন সিএমএম আদালতে আওয়ামী লীগের সাবেক 2 এমপি সাবিনা আক্তার তুহিন ও এমপি ফয়সাল বিপ্লবকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নাহিদ প্রিন্স, NTV নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।